আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে মার্কেটটা ভালো না খারাপ এটা আপনি বুঝবেন কিভাবে? মানে মার্কেটটা এনালাইসিস করবেন কিভাবে? এখন আমরা কিন্তু কি করি, বেশিরভাগরা কিন্তু মার্কেটে ঢুকেই ট্রেড করা শুরু করি। কিন্তু আমরা এটা বোঝার ট্রাই করি না যে মার্কেটটা এখন ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে। তো এটা আসলে হয়ে থাকে অনেকে আসলে না জানার কারণে এটা হয়ে থাকে। তাই আপনাদের আজকে পুরোপুরিভাবে একদম বিস্তারিত বলব যে মার্কেটটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেটা আপনি সহজে কিভাবে বুঝতে পারবেন। এবং আজকেও আমি আমার লিডার বোর্ড দেখাবো আপনাদের অনুপ্রেরণা জোগাড়ার জন্য। তো যাই হোক, আমরা শুরু করা যাক যে মার্কেট ভালো না খারাপ এটা বোঝার কয়েকটা উপায় আছে। এক হচ্ছে, আপনি মার্কেটে ঢুকে যখন দেখবেন, আমরা এই যে এইখানে দেখি, আমরা আমি কিছুক্ষণ আগে ট্রেড নিয়েছি আর কি, এই যে এইরকম জায়গা যখন দেখবেন যে এর যে কি বলে শ্যাডো, এই যে আপার শ্যাডো, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এরকম বড় বড় শ্যাডো হবে উপর থেকে এবং নিচ থেকে, বড় বড় শ্যাডো হবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটটা ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারবেন। তো এই জায়গায় কিন্তু মার্কেটটা ভালো যাচ্ছে না, এটা একটা উপায়। ঠিক আছে, মার্কেট ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা একটা বোঝার উপায়, যে যখন দেখবেন কোনো একটা জায়গায় বড় বড় শ্যাডো তৈরি হচ্ছে এবং মার্কেটটা খুবই দ্রুত উপরে ওঠা এবং নিচে ওঠানামা করতেছে, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন মার্কেটটা এখন খারাপ যাচ্ছে। এটা একটা বিষয়। তাহলে আমরা কি বুঝলাম যে যখন দেখবো অল্প একটু জায়গার মধ্যে অনেক বড় বড় শ্যাডো দেখা যাচ্ছে, যেমন এখানে কিন্তু নাই, দেখেন এইরকম সিচুয়েশনটা কিন্তু এইখানে, এই যে এরকম যে সিচুয়েশনটা এখানে, এর থেকেও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি, একদম প্রপারলি দেখাবো। এই যে এই জায়গায় দেখেন যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের অনেক বড় বড় শ্যাডো নেই, দুই একটা থাকবে স্বাভাবিক, কিন্তু যদি প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন এখানে কিন্তু খুবই ঘন বড় বড় শ্যাডো তৈরি হয়েছে, এবং এই জায়গায় কিন্তু যখন মার্কেটটা এসেছে তখন কিন্তু খুবই জোরে ওঠানামা করছে, দুম করে উপরে যায়, দুম করে নিচে যায়। তো এই হচ্ছে একটা বিষয়। এরকম যদি সিচুয়েশন দেখেন তাহলে দেখবেন মার্কেট খারাপ যাচ্ছে। আর একটা সিচুয়েশন হচ্ছে এই যে এরকম একটা জায়গা, ঠিক আছে, এটাকে অনেকে বলে কনসেন্ট্রেশন এরিয়া। এই যে এই জায়গাটা আমি মার্ক করে দেখাই আপনাদের, এই যে এই জায়গাটা দেখেন, এইখানে অল্প একটু জায়গার মধ্যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স তৈরি হয়েছে, খুবই অল্প একটু জায়গার মধ্যে। তো ভার্টিক্যাল না, সরি হরিজেন্টাল হবে। দেখেন রেড গ্রিন দেখেন, খুবই অল্প একটু জায়গার মধ্যে বায়ার সেলাররা চেষ্টা করছে একে অপরকে হারানোর জন্য, কিন্তু মানে এখন এক পর্যায়ে কিন্তু গ্রিন দিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে গ্রিন কিন্তু বের হয়ে গেছে। তো যখন এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে দেখবেন ছোট ছোট ক্যান্ডেলের আবির্ভাব হচ্ছে, ছোট্ট রেড ক্যান্ডেল এবং ছোট গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বা খুব ছোট্ট একটা জায়গায় রেড গ্রিন করে যাচ্ছে, তখন এটাকে বলে কনসেন্ট্রেশন এরিয়া অথবা স্ট্রাইক এরিয়া। এইরকম জায়গায় আপনি ট্রেড করা অ্যাভয়েড করবেন। এরকম যখন দেখবেন সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে তখন আপনি ট্রেড অ্যাভয়েড করবেন, কারণ এখানে হুট করে বায়ার চলে আসে এবং হুট করে সেলার চলে আসে। অর্থাৎ আমি ক্লিয়ারলি বলি যে হুট করে গ্রিন ক্যান্ডেল এবং হুট করে আপনার রেড ক্যান্ডেল চলে আসে। তাই এইরকম জায়গায় কনসেন্ট্রেশন এরিয়া এবং আপনার স্ট্রাইক এরিয়া যেটাকে বলে, এই জায়গাগুলো ট্রেড করা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, আপনি এই যে যেখানে আর কি লং শ্যাডো, এই যে একটা জায়গা, এটা কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন, ঠিক আছে। এই রকম সিচুয়েশনে যারা ট্রেড করতে করতে পড়ে যাবে তখন আপনি ট্রেড করা স্টপ যান, ঠিক আছে, তখন আপনি ট্রেড করবেন না। দেখেন এখানে কত বড় বড় শ্যাডো, এইটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ব্যাড মার্কেট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে যেখানে আর কি অনেক বড় বড় শ্যাডো দেখবো সেটা হচ্ছে একটা ব্যাড মার্কেট, এবং যেখানে খুবই ঘন ঘন রেড গ্রিন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা খারাপ মার্কেট, ঠিক আছে। এখন খারাপ মার্কেট কিভাবে চেনা যায় সেটা তো আমরা বুঝলাম। যেখানে দেখবেন আরেকটা বিষয় আছে, যখন আপনি দেখবেন যে ডোজি ক্যান্ডেল, এই যে লাইক ডোজি ক্যান্ডেল, এরকম ডোজির মতো যে ক্যান্ডেলগুলো বেশি দেখা যায়, লাইক স্পিনিং টপ, হ্যামার টাইপ ক্যান্ডেল, যখন খুব অল্প একটু জায়গায় অনেক বেশি পরিমাণ দেখা যায়, তো এই জায়গায় খেয়াল করেন যে মানে স্পিনিং টপ, হ্যামার, ইনভাইটেড হ্যামার, শুটিং স্টার, এই ক্যান্ডেলগুলো যে জায়গায় বেশি দেখা যাবে আপনি বুঝে নেবেন ওই জায়গাটা কি চলতেছে, খারাপ চলতেছে, মানে মার্কেটটা ভালো না, তখন আপনি অ্যাভয়েড করবেন, এই জায়গাটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আরেকটা বিষয়, খারাপ মার্কেটের আরেকটা বিষয় বুঝাই দিয়ে আপনাদের এখন ভালো মার্কেট চেনার উপায়টা দেখা দিচ্ছি। আপনি এখানে 5 সেকেন্ড করে নেবেন, ঠিক আছে, ক্যান্ডেল টাইমটা 5 সেকেন্ড করবেন। করার পর যখন আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, হ্যাঁ, আপনি এরকম 5 সেকেন্ড করার পর যখন দেখবেন কোনো একটা জায়গায় যদি দেখেন যে এইরকম 5 সেকেন্ডের ডোজি ক্যান্ডেলগুলো বেশি দেখা যাচ্ছে, বা ছোট ছোট ক্যান্ডেল যেগুলো আছে সেগুলো বেশি দেখা যাচ্ছে, এটা কিন্তু ওই যে জায়গায় দেখালাম, যে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অনেক বড় বড় শ্যাডো দেখা যাচ্ছে, বা খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে ক্যান্ডেলগুলো চলতেছে। আমি 1 মিনিট করে আপনাদের ওই জায়গাটা দেখা দেই, যেখানে আর কি অনেক বড় বড় রিজেকশন নিয়েছে, মানে শ্যাডো তৈরি হয়েছে।
এই বিষয়গুলো না বোঝার কারণে কিন্তু অনেকে কি করে ফেলে, লস করে ফেলে। আমরা এই জায়গায় যদি 5 সেকেন্ড করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে ডোজি ক্যান্ডেল কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন যে এই দেখেন ডোজি ক্যান্ডেল কিন্তু অনেক দেখা যাচ্ছে, ডোজি ক্যান্ডেল অনেক দেখা যাচ্ছে। তো এইরকম সিচুয়েশন যখন চলবে তখন আপনি বুঝবেন মার্কেটটা কি যাচ্ছে, খারাপ যাচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম সিচুয়েশনে আপনি ট্রেড করবেন না। তাহলে সংক্ষেপে বললে কি বোঝায়, যে জায়গায় আপনি দেখবেন যে আপনার আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো অনেক বড় বড় দেখা যাচ্ছে এবং ক্যান্ডেলের মুভমেন্ট অর্থাৎ ক্যান্ডেল খুব দ্রুত চলাচল করতেছে, 1 মিনিটের একটা ক্যান্ডেল খুব মানে জোরে উপরে উঠে যাচ্ছে এবং খুব জোরে একদম নিচে নেমে আসতেছে, তাহলে বুঝবেন মার্কেটটা খারাপ যাচ্ছে। এবং আরেকটা বিষয় আছে যেটাকে কনসেন্ট্রেশন এরিয়া বলে, এবং মানে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে রেড গ্রিন দেখা যাবে এবং হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, স্প্রিং টপ ক্যান্ডেল বেশি দেখা যাবে। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমামে আপনার স্প্রিং টপ টাইপ, হ্যামার ক্যান্ডেল, তারপর ইনভাইটেড হ্যামার, এই ক্যান্ডেলগুলো বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে কয়েকটা বিষয়, এগুলো যখন মার্কেটে আপনি দেখতে পারবেন তখন বুঝবেন মার্কেটটা কি যাচ্ছে, খারাপ যাচ্ছে। এখন আসি মার্কেটটা ভালো যাচ্ছে কিভাবে, এটা বোঝার উপায়। হ্যাঁ, মার্কেট ভালো যাচ্ছে এটা বোঝার উপায় আছে যখন আপনি দেখবেন যে মার্কেটে এই শ্যাডো মানে আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডোর পরিমাণ কম, এবং আপনি যখন দেখবেন একদম মার্কেটটা সাফ ক্লিয়ার দেখা যায়, যে যখন গ্রিন অ্যাপেয়ার হওয়া শুরু করছে মানে গ্রিন ক্যান্ডেল যখন ওঠা শুরু করছে তখন গ্রিন দেখতে পারবেন, এবং যখন রেড নামা শুরু করছে তখন রেড দেখতে পারবেন, ঠিক আছে? যেমন এইখানে কিন্তু আমরা গ্রিন দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু গ্রিন, 3টা গ্রিনের পর একটা রেড, আবার রেড গ্রিন এই জায়গাটা কিন্তু ভালো না। যে দেখেন এখানে দেখেন রেড গ্রিন এই জায়গায় কিন্তু আপনি ট্রেড নিলে লস করে ফেলবেন। আপনি ভাববেন যে এখানে গ্রিন আসার পর পরের ক্যান্ডেল গ্রিন আসার সম্ভাবনা আছে যদি মার্কেটটা ভালো থাকতো, কিন্তু দেখেন এখানে রেড চলে আসে, এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? দেখেন মানে খুবই ক্ষণিকে, এই যে ক্ষণিকে মার্কেট ভালো থাকে, এখান থেকে ভালো আছে, আবার দেখেন খারাপ চলেছে, ঠিক আছে? তাই আপনি সবসময় চেষ্টা করবেন একদম সাফ এবং ক্লিয়ার মার্কেটে ট্রেড করার জন্য। তো এখানে কিন্তু আর এখন একটা বিষয় আছে, মানে বর্তমান বিশ্বের যে মানে সমস্যাটা চলতেছে, ঠিক আছে, যে এই কারণে কিন্তু আপনার মার্কেটের কন্ডিশন খারাপ যাচ্ছে, ঠিক আছে? তাই আপনি এরকম সিচুয়েশনে খুব সাবধান এবং সতর্কতার সহিত ট্রেড করবেন আর কি। আর একটা বিষয় আছে, এখন কিন্তু মার্কেট খুব একটা ভালো থাকে না, করোনার কারণে মার্কেট খুব একটা ভালো থাকে না। তাই এই মানে গোটা বিশ্বের পরিস্থিতি যতক্ষণ না ভালো হচ্ছে, যতদিন না ভালো হচ্ছে ততদিন কিন্তু মার্কেট একটু খারাপ ভাবেই যাবে। তারপরেও কিছু কিছু সময় ভালো যায়, তখন আপনি ট্রেড করতে পারবেন। এই জায়গাটা আমি বলতে পারি এই জায়গাটা একটা ভালো মার্কেট। তারপরেও দেখেন উপরের দিকে এসে অনেক বড় বড় শ্যাডো তৈরি হয়েছে। আমি প্রপারলি আপনাদের একটা ভালো মার্কেট দেখানোর ট্রাই করি। এই যে এইখানে দেখেন শ্যাডোর পরিমাণ কম এবং মার্কেট দেখেন গ্রিন, আবার দুটো রেড চলে আসছে, আবার গ্রিন, এই জায়গাগুলো হচ্ছে ভালো। আবার দেখেন এইখানে কিন্তু মার্কেটটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমি আপনাকে একদম ক্লিয়ারলি যদি বুঝাতে চাই তাহলে মার্কেট ভালো বুঝায় কোনটা, যে যখন দেখবেন যে এইভাবে মার্ক করে দিচ্ছি, মনে করেন ওকে গ্রিন করি আমরা, ওকে ওকে মনে করেন গ্রিন ক্যান্ডেল এইভাবে উঠে যাচ্ছে, দেন পরবর্তীতে দেখবেন যে যখন রেড ক্যান্ডেল এন্টার করা শুরু করছে তখন কিন্তু আপনি এদিকে রেডেই দেখতে পারবেন। আবার অনুরূপভাবে একই বিষয়, যে দেখবেন যে গ্রিন ক্যান্ডেল উঠে যাওয়া শুরু করছে তখন গ্রিন, হ্যাঁ মাঝখানে দু একটা রেড থাকতে পারে, এদিকে রেড থাকতে পারে, সেটা আলাদা বিষয়। সেটা কেন হয় এটা তো আপনারা জানেন, যে কন্টিনিউশন সাইন অনেক বিষয় আছে এখানে দুটো। কিন্তু যখন দেখবেন যে রেড গ্রিন এরকম ঘিজিবিজি একটা জায়গার মধ্যে যাচ্ছে, যেমন এই যে এই জায়গাটা দেখেন, তখন বুঝবেন মার্কেটটা খারাপ যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে ভালো মার্কেট যেটা সেটা হচ্ছে তখন কোনো মানে রেড গ্রিন থাকবে না, তখন যখন রেড এর সংখ্যা দেখা যাবে তখন রেড বেশি দেখা যাবে, যখন গ্রিন দেখবেন তখন গ্রিনের সংখ্যা বেশি দেখা যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা যারা মার্কেটে না দেখে আর কি ট্রেড করে থাকেন তাদের আসলে অনেক প্রবলেম হয়ে থাকে, কারণ আমরা অনেকেই কিন্তু এটা জানি না যে মার্কেটের খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে এটা জানি না। আর এখন মার্কেট তো খারাপ যাচ্ছে, আর যে কারণে সেটা হচ্ছে বর্তমান সময় চলাকালীন মানে চলমান মহামারীর কারণে মার্কেট খারাপ যাচ্ছে, কারণ বিভিন্ন দেশে ব্যাংক ট্যাঙ্ক বা হাবিজাবি যে বিষয়গুলো এই ট্রেডিং এর সাথে মানে রিলেটেড সম্পূর্ণ সম্পর্কিত, এই বিষয়গুলো তাদের বন্ধ থাকার কারণে কিন্তু মার্কেটের উপর খুব ভালো একটা ইফেক্ট চলে আসছে, ঠিক আছে? আর এই যে চার্টটা, এই চার্টটা তো এমনি চলে না, আমরা জানি এটা ফরেক্সের চার্ট অনুযায়ী চলে। তো যারা ফরেক্স করেন তারা খুব ভালোভাবে জানেন যে বর্তমান সময় চলাকালীন মহামারীর কারণে কিন্তু এই মার্কেটের উপর খুব বাজে একটা প্রভাব চলে আসছে, যার কারণে মার্কেট খুব অল্প সময়ের জন্য ভালো থাকে। তারপরেও বলা যায় যে এই সময় ট্রেড করাটা খুবই রিস্কি। তাই নতুন যারা আছেন তাদের জন্য আসলে এই সময়টা আপনারা স্টাডি করেন, কাজে লাগান, এই বিষয়গুলো আরো জানেন, বিভিন্ন সোর্স থেকে দেখে আর কি আপনারা কাজে মানে পরবর্তী
পরবর্তীতে যখন মানে বিশ্বের পরিস্থিতি ভালো হবে তখন মার্কেট ভালো হলে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে যখন একদম মার্কেটে যখন গ্রিন 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 এবং রেড রেড দেখা যাবে তখন বুঝবো মার্কেটটা ভালো। অর্থাৎ মার্কেট যখন এরকম, আমি আবারও দেখা দিচ্ছি যে মার্কেট যখন দেখবেন যে জিগজ্যাগ মুডে চলতেছে, আপনি যখন দেখবেন মার্কেটটা এরকম জিগজ্যাগ মুডে চলতেছে, ব্ল্যাক করে দেই, ওকে, মার্কেট দেখবেন যখন একদম এরকম ক্লিয়ারলি জিগজ্যাগ মোডে চলতেছে তখন বুঝবেন মার্কেটটা ভালো যাচ্ছে। আর যখন দেখবেন যে এরকম অল্প একটু জায়গার মধ্যে এরকম হিজিবিজি রেড গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু বুঝবেন মার্কেটটা কি যাচ্ছে, খারাপ যাচ্ছে। তাই সে সময় আপনি ট্রেড করবেন না। এবং যখন বড় বড় আপনি দেখতে পারবেন, এরকম শ্যাডো দেখতে পারবেন, তখনও বুঝে নেবেন যে মার্কেটটা এখন ভালো যাচ্ছে না। তাই আপনারা কি করবেন, যখন মার্কেটের কন্ডিশন খারাপ দেখবেন তখন আপনি 1 ঘন্টা আধা ঘন্টার জন্য অবশ্যই মার্কেট থেকে ট্রেড করা থেকে বিরত থাকবেন। আর এছাড়াও এর বাইরে যে বিষয়টা আছে নিউজ টাইম এবং বেস্ট টাইমিং, এই বিষয়ে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আর এই বিষয়টা আসলে আপনাদের এভাবেই করতে হবে, অনেকে জানেন না তাই জানাই দিলাম। কারো যদি কোনো প্রকার কনফিউজ থাকে বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি বলেছিলাম আপনাদের লিডার বোর্ড দেখাবো আজকে, তো আমি এখানে লিডার বোর্ড দেখাচ্ছি। বাংলাদেশে আমার 2 নম্বরে আছে। আমরা গত উইকে 1 নম্বরে ছিলাম আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করবো আবারও 1 নম্বরে যাওয়ার জন্য। তো এই ছিল বিষয় আপনাদের মার্কেট সম্পর্কে, মানে এই বিষয়টা বুঝতে, মার্কেট ভালো না খারাপ। এই দেখেন, এই জায়গায় দেখেন একদম সমানভাবে চলে যাচ্ছে, মার্কেটটা তো এইভাবে চলে না, তাই না? এটা একদম ব্যাড একটা মার্কেট, ঠিক আছে? এই সময় ট্রেড করা কিন্তু খুবই রিস্কি। আপনারা অনেকেই এইরকম সিচুয়েশনে কিন্তু মার্কেটটা মানে ট্রেড করে কিন্তু লস করে ফেলেন। আপনারা সবসময় দেখবেন জিগজ্যাগ ভাবে কখন চলতেছে, উপর নিচে ঢেউ খেলানো ভাবে কখন যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনি ট্রেড নেবেন। প্রপারলি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং মার্কেটের ট্রেন্ড ফলো করে আপনি ট্রেড নেবেন। তো এই ছিল বিষয়। তো ঠিক আছে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।